আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো সকালে নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। সামান্য অল্প একটু গরুর মাংস রান্না করেছি। আসলে ঈদের দিন যা রান্না করেছিলাম সব কিছুই রয়ে গিয়েছিল, একদম ঝোড়া ঝোড়া হয়ে গিয়েছে। তো সেটা আসলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সেজন্য আজকে অল্প একটু রান্না বসিয়ে দিয়েছি, আর পাশে একটু ডাল রান্না করেছি, আর কিছুটা আপনার 5 মিশালি মাছ ছিল, তো সেগুলো একটু ভিজিয়ে নিয়েছি। তো এইগুলো তো ভালোভাবে ধুয়ে ভেজে নিচ্ছি। তো আসলে কোরবানিতে পরে না এত বেশি মাংস খাওয়া হয় যে এগুলো কিছুই খেতে ভালো লাগে না। সেজন্য আসলে একটু ডাল আর ছোটো মাছের আয়োজন করেছি যাতে একটু খাওয়া যায়। তো এই তো পাশে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর ডালটাও বাগার দিয়ে নিয়ে নিব। তো আমি তারপর মাছগুলোকে দিয়ে দিলাম মশলার সাথে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মাছগুলো ভালোভাবে কষানো হওয়ার পর সামান্য ঝোল দিয়ে আর কাঁচামরিচ দিয়ে মাছগুলোকে সামান্য ঝোলঝোলই রাখবো, একদমই মাখা মাখা ঝোল রাখবো আর কি। তো এরপর আমি মাংসটাকেও আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা আমার মোটামুটি হয়ে গিয়েছে, তো সামান্য আরও কিছুক্ষণ কষিয়ে আমি আলু দিয়ে নিব আর কি। তো মাংসটা আমি এভাবেই সিদ্ধ করি। প্রেশার কুকার আছে, তারপর আসলে প্রেশার কুকার থেকে আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে রান্না করে সিদ্ধ হওয়াটাই খুব বেশি টেস্ট লাগে। তো যাই হোক, তারপর সবার কেমন ঈদ কাটলো সেটা তো অবশ্যই জানাবেন। আমার আসলে ঈদ খুব বাজে গিয়েছে। আসলে মেয়েটার শরীর খুবই খারাপ ছিল, তো আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো আছে আল্লাহর রহমতে। তো তারপরে এবার ঈদটা অনেক খারাপ গিয়েছে। তো তারপরেও সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহই ভালো সব কিছু ভালো করেন এবং খারাপ করেন, সব কিছু তো আল্লাহই ভালো করেন। তো যাই হোক, তারপর বিকালে চলে আসলাম একটু পাখি দেখতে। আসলে আমাদের পাখি দেখতে বলতে কি, পাখির খাবার কেনার জন্য এসেছিলাম। তো আমাদের কবুতরের জন্য আর বাজিগর পাখির জন্য কিছু খাবার নিতে আসলাম। তো তারপর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এরপরে তো চলে আসলাম রাতে বাচ্চাকে পড়তে বসিয়েছি। আমার ছেলে তো প্রায় 7-8 দিন পড়তে বসেইনি, সে ছুটিতে ছিল। সে বলে ঈদ এখন কিসের পড়া, তো আজকে অনেক কষ্ট করে তাকে একটু পড়তে বসিয়েছি। তো যাই হোক, তার মোটামুটি পড়াশোনা তো এইভাবেই চলে গেল আমার আজকের দিনগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু